বাবুরে খালি খানা আর খানা, খালি গোস্ত আর ডাইল রে ডাইল, বাবুরে দই রে দই, কত কিছু। এটা হলো নোয়াখালীর মেজবান, আপনাকে ব্যাকেটে দাওয়াত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু মানুষ আর মানুষ। বাবুরে এত মানুষের ভিড়ে আয় কোনায় যাই আমি বাবুরে দেখতে পাচ্ছেন যে কী দেখতেছে তারা আয় পরে কইতে আছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলে এলাম নোয়াখালীর মেজবানিতে। তো আসলে ইয়ান হলো একটা মেজবানি খানা। তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু মানুষ মানে ঠেলি বাড়বে, গেটের দিকে আটকাই দিয়েছে। তারপরে মানুষের যে হুড়াহুড়ি, মানুষ অপলক দেশিতে রেনি রয়েছে। বাবুরে দেখতে পাচ্ছেন এই যে হাজার হাজার মানুষ খাইতে আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ইয়ান হলো আঙ্গ নোয়াখালীর মানুষ যে কত উদার দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষরা এমনি খাওয়াইতে আছে। আসলে হুদা রেনি থাকলে কাম হইতো নয়, এই উদারতা উপভোগ করতে হইলে আইতে হইবে আঙ্গ নোয়াখালী মেজবানিতে। কত লোকের আয়োজন জানি? 5,000। গরু কয়টা? 5টা গরু, মাশাআল্লাহ। আপনি তো মেম্বার সাহেব কেন? বাবুরে ছোট বড় গুড়া বুড়া ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ব্যাকে আছে এই মেজবানি খাইতে। এটা আসলে একটা মজা, এটা কোনো অহংকার না। মানিক ভাই, খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মাশাআল্লাহ। ভাই খাবার কেমন হয়েছে? ভাই কেমন হয়েছে? বিজু ভাই কি অবস্থা? খুব ভালো আয়োজন করছেন, ধন্যবাদ জানাই। আচ্ছা, কেমন হয়েছে? দারুন। কারণ ভাই খাবার কেমন হয়েছে? আপনি আগে বলেন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, ভালো লাগছে। বাবুরে আল্লাহ দিলে মাশাআল্লাহ খাবারের কোনো অভাব নাই। দেখতে পাচ্ছেন এই ডেস্কিতে গোস্ত, তারপরে ডেস্কিতে ডাইল, যা মন চায় তাই খাইতে হারবে, যত মন চায়, কোনো রকমের কমতি নাই। আলহামদুলিল্লাহ কি পরিমাণ নোয়াখালীর মেজবানি, এটা হচ্ছে নোয়াখালীর মেজবানি। তো আসলে মেজবানি কে কে খাইছেন কোনো জায়গার, আপনাকে এলাকায় কি কোনো মেজবানি হয় কিনা কমেন্টস করে জানায়েন। তো এবার এটা মনে করিয়েন না যে আঙ্গ নোয়াখালীতে এটাই হলো সবচেয়ে বড় মেজবানি, এর চেয়ে বড় মেজবানি আছে। আসলে শীতকালে এই মেজবানিগুলো শুরু হয়। তো আপনারা তো শুনছেন যে ইয়ানো মাত্র 5,000 লোকের মেজবানি হইতেছে। ইনশাল্লাহ এটার একেবারে ছোট রকমের মেজবানি, এর চেয়ে বড় মেজবানি নোয়াখালীতে হয়। তো আপনাকে দাওয়াত রইল। তো মেজবানিতে একবার আইলে আপনারা বুঝতে পারবেন যে নোয়াখালীর মেজবানির কি স্বাদ। বাইরে গরুর গোস্তের স্বাদ লই যাইবেন, পরে আগামী বছর পর্যন্ত এই স্বাদ মুখে থাকবো। তো আঙ্গ নোয়াখালীর মেজবানিতে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারপরে চেয়ারম্যান সহ যারা আয়োজন করছে ব্যাকেই আছে। ব্যাকের কথাগুলো একখানা শোনেন। যেভাবে পরিচালনা করতেছে এবং আয়োজন করছে, আল্লাহ পাক ওনাদের এই আয়োজনকে কবুল করে নেয়, দোয়া রইল। এবং সুশৃঙ্খলভাবে সব পরিচালনা হইতেছে, কোনো সমস্যা নাই। ফার্স্টে একটু ভয় পাইছিলাম যে হয়তো আমাদের হয়তো নষ্ট হবে খাওয়া, মানুষ আসবে না। যাক আলহামদুলিল্লাহ যা দেখতেছি মনে হয় যে ইনশাল্লাহ ভালো হবে, এই আর কি। বাকি আর দোয়া রইল। সুশৃঙ্খলভাবে সবাই খাইতেছে, কোনো সমস্যা নাই। আপনি কি এই খাবার প্রধান বাবুর্চি? তো কি অবস্থা, কি একটু বলেন, রান্না বান্নার বিষয়ে কি চলতেছে? তো খাওয়া মনে করেন পাঁচ করেছিল, হ্যাঁ পুরো রাত্রে আমরা কাজ করতেছি। তো এই মাংস কেমনে রান্না করছেন? এত স্বাদ হইলো কিভাবে? এর রহস্য কি? আমার পাক এরকমই হয় সব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আঙ্গ নোয়াখালীর মেজবানিতে কোনো রকমের কমতি পড়ে না, ইয়ানো আল্লাহ পাকের রহমত আছে। তো দেখতে পাচ্ছেন না আজকের মেজবানিতেও একেবারে কোনো রকমের কমতি পড়ে না। তো ভিডিও কান ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর কে কে এরকম মেজবানি খাইছেন এখানে কমেন্টস করে জানাইন প্লিজ।